বন্ধুরা আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি যে যারা হচ্ছে পাসপোর্ট করতে আগ্রহী বা পাসপোর্ট করবেন বা রিনিউ করবেন অথবা কারেকশন করবেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখা গেছে যে অনেকে যখন আমরা পাসপোর্টের অ্যাপ্লিকেশন করার পরে আমরা সম্পূর্ণ ডকুমেন্টসগুলো যখন দিই, সম্পূর্ণ ডকুমেন্টসগুলো দেওয়ার পরে যখন আমরা লাইনে প্রথমে চেক করার পরে যখন সবগুলো পেপার সাবমিট করি তখন না তারা চেক করায় তখন না ওখান থেকে বলে দেয় যে আপনি পেপারসগুলো ঠিক করে নিয়ে আসেন, গুছায় নিয়ে আসেন। আমরা মানে অনেকে না এই জিনিসটা আসলে বুঝি না, মানে এই কথাটা কেন বললো। দেখা গেছে যে অনেকের পেপারসগুলো 100% ঠিক আছে, কিন্তু ঠিক থাকার পরেও বলে যে পেপারসগুলো ঠিক করে নিয়ে আসেন। মানে এই কথাগুলো বুঝি না, মানে হচ্ছে যে আপনাকে জাস্ট একটা দিক দিয়ে রেখি। তো এটা কেন হয়? এটা বেসিক্যালি হয় হচ্ছে যে ধরেন আপনি যেই পেপারসগুলো দিয়েছেন, লাইক আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনটা করার পর অ্যাপ্লিকেশনের কপি, তারপরে চালান বা আপনার যাবতীয় যে ডকুমেন্টসগুলো যখন আপনি দিয়েছেন, তখন ওই যারা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের পেপারসগুলো দেখে তারা না এই পেপারসগুলো হচ্ছে স্ক্যান করতে হয়। এটা একটার পর একটা সিচুয়েশনে দেখা গেছে যে স্টেপ বাই স্টেপ স্ক্যান করতে হয়। তো যখন দেখে যে আপনার এই জিনিসগুলো এলোমেলো হয়ে আছে, তো এই এলোমেলো হয়ে থাকলে তখন না ওরা মানে অনেক লোক দাঁড়িয়ে থাকে, তো তখন একটু বিরক্ত হয়ে যায়, তখন তো বলে যে আপনি এটা ঠিক করে নিয়ে আসেন। ঠিক আছে, তো এখন আপনি ঠিক করে নিয়ে আসবেন, তো বুঝতেছেন না আসলে কিভাবে ঠিক করে নিয়ে আসবেন। তো আমি আপনাকে আজকে সেই উপদেশটাই দিচ্ছি যে আসলে আপনি পেপারসগুলো কিভাবে সাজাবেন আপনি ফাইলটা জমা দেওয়ার আগে। ঠিক আছে, তো আমি যদি প্রথমে আপনাকে বলি, আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন ওই অ্যাপ্লিকেশনটার যে অ্যাপয়েন্টমেন্টের যে একটা পেজ থাকে ওই পেজটাও আপনি প্রিন্ট করেছেন, মানে যেটাকে হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি বলে। ওই অ্যাপ্লিকেশন সামারিটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সর্বপ্রথমে আপনি দিবেন সেটা। ঠিক আছে, একদম উপরে সর্বপ্রথম হচ্ছে যে অ্যাপ্লিকেশন সামারিটা দিবেন। সামারিটা বুঝছেন তো কোনটা? সেটা হচ্ছে যে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করা ডান হয়ে যায় তখন কিন্তু দুইটা জিনিস আপনি প্রিন্ট করেন, একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম আর একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সামারি। তো ওই সামারিটা একদম সবার উপরে দিবেন। তারপরে হচ্ছে আপনার আইডেন্টিফাইড ডকুমেন্টসের মধ্যে কী হতে পারে? আপনার এনআইডি কার্ড হতে পারে, আর আছে আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে। ঠিক আছে, তো এই এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যেটা, আপনি কিন্তু এটা কালার কপি দিতে চেষ্টা করবেন অলওয়েজ, আদারওয়াইজ আপনি আবার একটু হ্যারাসমেন্ট হতে পারেন। সো আপনি অবশ্যই এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের যে কালার কপিটা, এই কালার কপিটা আপনি প্রিন্ট করে দিবেন। ঠিক আছে, ইভেন এটার যদি আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে করেন অথবা আপনি যদি এনআইডি দিয়ে করেন, তাহলে কিন্তু আপনি আপনার যে অরিজিনাল কপিটা, এই কপিটা কিন্তু সাথে নিয়ে যাবেন। ঠিক আছে, এই কপিটা যদি সাথে নিয়ে যান তাহলে কিন্তু আপনার ফিঙ্গার নাও নিতে পারে। ঠিক আছে, যদি তারা চায় আর কি। 3 নম্বরে যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে যে পেমেন্ট স্লিপ দিবেন, যেটা হচ্ছে যে আপনি চালানের মাধ্যমে বা যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্টটা করেছেন, যে চালানটা দিয়েছে, যে চালানের ডকুমেন্টটা দিয়েছে, সেই ডকুমেন্টটা আপনি এটার সাথে অ্যাটাচ করে দিবেন। আপনি কিভাবে চালানের মাধ্যমে বিকাশে ঘরে বসে পেমেন্ট করতে পারবেন, আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি চেষ্টা করব লিঙ্কটা নিচে দিয়ে দেওয়ার জন্য। তাহলে 3 নম্বরে আপনি পেমেন্ট স্লিপটা দেবেন। তারপরে 4 নম্বরে হচ্ছে আপনার প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে, অর্থাৎ আপনি যদি রিনিউ অথবা কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার আগের একটা পাসপোর্ট আছে, ওই পাসপোর্টের ফটোকপিটা আপনি এটার সাথে অ্যাড করে দেবেন, মাস্ট বি কালার কপি। ঠিক আছে, 4 নম্বরে আপনি আপনার পুরাতন পাসপোর্টের ফটোকপিটা এটার সাথে অ্যাটাচ করে দিবেন, যেটা হচ্ছে যে ফার্স্ট পেজটা, যেটা হচ্ছে যে আপনার ছবি সহ যেটাতে মেয়াদ এবং ইস্যু এগুলো ডেট মেট সব কিছু লেখা থাকে। ঠিক আছে, ওই পেজটা আপনি এখানে ফটোকপি করে দিবেন। তারপরে হচ্ছে আপনি জিইউ অথবা এনওসি, অর্থাৎ আপনি যদি গভর্নমেন্ট অফিসার হয়ে থাকেন বা অফিসের মাধ্যমে গভর্নমেন্ট অফিস থেকে কাজটা করে থাকেন, মানে অ্যাপ্লিকেশনটা করে থাকেন, তখন ওই গভর্নমেন্ট অফিস থেকে একটা কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়, ওই সার্টিফিকেটটা আপনি তখন এখানে দেবেন 5 নম্বরে। 6 নম্বরে হচ্ছে যে অ্যাডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আপনার যে অ্যাডিশনাল ডকুমেন্ট বলতে কী কী বোঝায়, যেমন আপনি যদি কারেকশনের জন্য দেন, আপনার সার্টিফিকেট হতে পারে, আপনার কোনো অ্যাফিডেভিট থাকতে পারে, অথবা আপনার কোনো অঙ্গীকারনামা থাকতে পারে, এই সব জিনিসগুলো হচ্ছে আপনি দিবেন। ঠিক আছে, অঙ্গীকারনামা এগুলো।
তারপরে 7 নাম্বার হচ্ছে যে প্রিন্টেড অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে যে আপনি প্রিন্ট করেছেন অ্যাপ্লিকেশনটা, আপনার অরিজিনাল অ্যাপ্লিকেশনটা 7 নাম্বারে আপনি অ্যাটাচ করবেন। তাহলে আপনি এইভাবে যদি আপনি আপনার ফাইলটা গুছিয়ে দেন, তাহলে আপনার ফাইলটা কখনো কেউ বলবে না যে ফাইলটা ঠিক করে নিয়ে আসেন বা গুছাই নিয়ে আসেন, এরকম বলবে না, আপনিও হ্যারাসমেন্টের শিকার হবেন না। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল আপনার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটু লাইক দিয়ে শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখে উপকৃত হয়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।